পাকিস্তানের তরফ থেকে ভারতের সঙ্গে যৌথ সমাধান চেয়ে বসতে চেয়েছে। তারা এই মুহূর্তে যাকে বাবা বলে ডাকছে, চীন তো মাথার উপর থেকে হাত ছড়িয়ে নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করাটা একটা সেফেস্ট ওয়ে। অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি আছে এবং এই অপারেশন সিঁদুর জারি থাকার অর্থ পাকিস্তানের জঙ্গিবাদ ধ্বংস করা। পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে তারা দিয়ে দিতে রাজি। পাকিস্তান নিজের অকাত বুঝতে পেরেছে এবং অকাত বুঝে বাবার কাছে আত্মসমর্পণ করছে, এইটাই ধরে নেবে ভারতবাসী। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের প্রিয় রিপোর্টার মণি ভট্টাচার্য। আমেরিকা ভারতের কাছে নত স্বীকার করলো। ঠিক কিছুক্ষণ আগে আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমেরিকা ভারতের কাছে নত স্বীকার করলো এবং ঠিক একেবারে সমান্তরাল বা ইকুইভ্যালেন্ট ভাবে একটা বিষয় সামনে চলে এসেছে তার কিছুক্ষণের মধ্যেই। আমেরিকার এই যে নত স্বীকারের পরেই এসসিওর যে যৌথ বিবৃতি, সেই যৌথ বিবৃতিকে নিয়ে ট্রাম্প এবং পাকিস্তানের কোনো গোপন মিটিং হলো, যার জন্যই কি পাকিস্তান এই মুহূর্তে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে। শুধু আলোচনায় বসতে চাইছে না, এবং তারা দাবি করছে ভারত যেন সুষ্ঠু সমাধান করে এবং শান্তিপূর্ণভাবে অন্য কোনো দিক বেছে না নিয়ে আলোচনা করে। আমি এই মুহূর্তে যে অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে পরিষ্কার করে একেবারে বলে দিতে চাইব ভারত ঠিক কোন পথে কিভাবে পাকিস্তানের নত স্বীকার মেনে নেবে নাকি নেবে না। এবং অন্যদিক থেকে জিওপলিটিক্যালি ট্রাম্প বা আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে যৌথ সম্পর্ক এই মুহূর্তে বেড়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প নত স্বীকার করলেই বা নত স্বীকার করার পর মুহূর্তে কিভাবে ভারতের ট্যাকটিক্যাল চাল হতে চলেছে। প্রাথমিকভাবে কিছু ঘটনা আমি মনে করে দিতে চাইব। ট্যারিফ যুদ্ধের পর এসসিও সম্মেলনে ভারতের অংশগ্রহণ এবং সেখানে পুতিন, শি জিনপিং এবং ভারতের যে একজোট হয়ে শক্তিশালী হয়ে ওঠার যে গল্পটা, ঠিক সেই গল্পের পাশাপাশি যে বিষয়টা সামনে এসেছিল আমেরিকাকে একেবারে কোণঠাসা করে শেষ করে দেওয়ার চেষ্টা, ঠিক তারপরেই যে চিত্রটা সামনে এলো, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেন মোদিকে নিয়ে, এবং মোদিকে নিয়ে মন্তব্য করার পর তিনি এই মুহূর্তে যেটা বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন, নরেন্দ্র মোদি তার খুব কাছের এবং ভারত তার খুব কাছের, কোনোভাবেই সেই সম্পর্ক নষ্ট করতে তিনি চান না। এবং এই মুহূর্তে রাশিয়া ভারতকে নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছিলেন, যদিও তা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এই মুহূর্তে বিবৃতি দিয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে ভারতের সঙ্গে যৌথ সমাধান চেয়ে বসতে চেয়েছে। এই জায়গায় আমি একেবারে পরিষ্কার করে একটা গ্রাফ তুলে ধরার চেষ্টা করব। কি সেই গ্রাফ? প্রাথমিকভাবে এই যে সম্মেলন, এসসিও সম্মেলন, সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এবং শেহবাজ শরীফ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট বা অন্য দিক থেকে চীনের প্রেসিডেন্ট, সমস্ত দেশ মিলিয়ে 20টা দেশ ছিল। এবং সেই 20টা দেশের উপস্থিতিতে এসসিও সামিটে, যদিও চলতি বছর এসসিও সামিট, প্রথম দিকের যে এসসিও সামিট হয়, সেইখানে এই যে পেহেলগাঁও ইস্যু নিয়ে কোনো মন্তব্য কোনো দেশের সমর্থন না থাকায় কেউই সেই পেহেলগাঁও ইস্যু নিয়ে কোনো চুক্তি বা কোনো রকমভাবে কোনো বিবৃতি দেয়নি এসসিও। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ঠিক যখনই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তিক্ততা বেড়েছে, তখন নরেন্দ্র মোদি এসসিও সম্মেলন বা চীনের সঙ্গে হাত মেলানোতে এসসিও সম্মেলনে যৌথভাবে একটা মৌ চুক্তি বা মৌ স্বাক্ষর হয়েছে, সেইখানে তাদের যে এসসিওর যে বিবৃতি, সেই বিবৃতিতে পেহেলগাঁও ইস্যুও উঠে এসেছে। এবং পেহেলগাঁও ইস্যু উঠে আসার পর সেখানে পাকিস্তান নাম না করে টার্গেট হয়েছে, এবং বারবার করে আমরা যখন দেখেছি গোটা ভারতের টার্গেটে এই যে দেশগুলো ছিল বা পাকিস্তান ছিল, সেই পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনরা টার্গেটে ছিল, সেই জঙ্গি সংগঠনগুলো বা পাকিস্তান এই ক্ষেত্রে একটা বিবৃতি দিয়েছে। এবং মূলত একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে এই যে গোটা ঘটনায়, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পরিস্থিতির জায়গায় বা ভারতের যে একেবারে বিশাল কর্মকাণ্ড, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে নত স্বীকার করছেন। তার কারণ আমেরিকা নত স্বীকার করতে বাধ্য হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন তারা এই মুহূর্তে যাকে বাবা বলে ডাকছে, চীন তো মাথার উপর থেকে হাত ছড়িয়ে নিয়েছে। আমি এর আগে বলেছি যে একেবারে রোড কনস্ট্রাকশন বা অন্যান্য দিক থেকে সিপিইসি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বন্ধ হয়ে যাওয়াতে একটা বড় ক্ষতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করাটা একটা সেফেস্ট ওয়ে। এবং একেবারে উল্লেখযোগ্যভাবে আমি বলতে চাইব ভয়ও কিন্তু একটা আছে। কি ভয়? আমি একেবারে উপেন্দ্র দ্বিবেদীর কথা মনে করে বলতে চাইব, ভারতের যে সেনাবাহিনীর প্রধান, তিনি পরিষ্কার করে বেশ কিছু মন্তব্য করেন। তিনি পরিষ্কার করে জানান সম্প্রতি যে অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি আছে, এবং এই অপারেশন সিঁদুর জারি থাকার অর্থ পাকিস্তানের জঙ্গিবাদ ধ্বংস করা। পাকিস্তানের জঙ্গিবাদ ধ্বংস করার অর্থ ভীষণ অন্তর্নিহিত এবং স্পষ্ট। কি?
আমেরিকা যদি কোনোভাবে, আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ যদি কোনোভাবে এই জঙ্গিবাদে টাকা ঢালে বা জঙ্গিবাদকে প্রমোশন করে, সেই জঙ্গিবাদকে কিভাবে মুছে ফেলা হবে সেই মিনিটস অর্থাৎ সেই প্রযুক্তি সেটা ভারত ইতিমধ্যে গ্রহণ করতে শুরু করেছে বা সেই প্রতিজ্ঞা ভারত গ্রহণ করতে শুরু করেছে। ঠিক সেই জন্যই এই অপারেশন সিঁদুর কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। সেই ভয় কোথাও গিয়ে পাকিস্তান পাচ্ছে, একদিকে কূটনৈতিক ভয়, যেখানে দাঁড়িয়ে এই ত্রিশক্তি জোট চীন, পুতিন এবং মোদির কাছে ট্রাম্প হার স্বীকার করতে বাধ্য হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পাকিস্তান যদি হার স্বীকার না করে বা ক্ষমা না চায়, একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি ক্ষতি? পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার ক্ষতি। তার কারণ ভারতের সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে শি জিনপিংয়ের, সেইখানে সামরিক বেশ কিছু ক্ষেত্রে আলোচনা হয়েছে। সূত্র বলছে এই সামরিক ক্ষেত্রের যে আলোচনা, সেই আলোচনাগুলো এত গভীর এবং এত গুরুত্বপূর্ণ নয় শুধু এত গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে আমেরিকা বুঝতে পারছে যে এইখানে ফল ভালো হবে না এদের পিছনে লাগলে। সেই জন্যই কি পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে বিপদগ্রস্ত অবস্থা, এবং এই মুহূর্তে এই সিপিএসির কাজ বন্ধ হয়ে যাওয়াতে, যে সিপিএসি অর্থাৎ এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যকে কাছে নেওয়ার জন্য চীন এই সিপিএসি করছিল, সেই সিপিএসি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গিলগিট বাল্টিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যে কাজটা করছিল, অর্থাৎ যে ইকোনমিক করিডর এই পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে কাজ করে যাওয়ার কথা ছিল, সেইটা এতটা গুরুত্বপূর্ণ, সেটা বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান বুঝতে পারছে এই পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ভারতের টার্গেট। এবং প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী বলেই দিয়েছিল এর আগে, বা ভারতের তরফ থেকে সমস্ত জায়গায় একটা বক্তব্য পরিষ্কার এবং কনস্ট্যান্ট ছিল যে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই শুধুমাত্র কথা হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান সুষ্ঠুভাবে একেবারে শান্তভাবে ভেবে চিনতে ডিসিশন নিচ্ছে, এবং তারা পরিষ্কার করে বলছে ভারত যেন শান্তিপূর্ণ কোনো ডিসিশন নেয় বা আলোচনায় বসে। তবে কি প্রশ্ন উঠছে এইটাই, পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে তারা দিয়ে দিতে রাজি, এবং আমেরিকার সঙ্গে আমেরিকাকে তারা এই মুহূর্তে শক্ত খুঁটি হিসাবে আঁকড়ে ধরে যে বিপদে পড়েছে, সেই বিপদের মুখে দাঁড়িয়ে চীন, রাশিয়া এবং ভারতের ত্রিশক্তি জোটের মুখে এটাই কি তারা সুষ্ঠু এবং শ্রেষ্ঠ সমাধান মনে করছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়া? তবে সেক্ষেত্রে যদি তাই হয়, পাকিস্তান নিজের অকাত বুঝতে পেরেছে এবং অকাত বুঝে পাওয়ার কাছে আত্মসমর্পণ করছে, এইটাই ধরে নেবে ভারতবাসী। এবং শুধু তাই নয়, গোটা বিশ্বে ভারতের শক্তি এবং ভারতের ক্ষমতা ঠিক কতটা, সেইটা কিন্তু আরও স্পষ্ট এবং আরও উজ্জ্বল আলোতে লেখা হয়ে গেল। এবং এইটা স্পষ্ট আরও হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে এই ত্রিশক্তি জোট অর্থাৎ পুতিন, মোদি এবং শি জিনপিং তাদেরকে ভয় পেতে শুরু করেছে। সেক্ষেত্রে ভারতের আগামী স্ট্র্যাটেজিক্যাল মুভ কী হয় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।